আর মাত্র কয়েকদিন পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তুমি এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে কি কি পরিবর্তন এসেছে বা হচ্ছে কি নতুন পরিবর্তনগুলো এসেছে সেই জিনিসটাই ঠিকভাবে জানো না। তোমরা অনেকেই আমাদেরকে প্রশ্ন করো যে ভাইয়া এইটা কি হবে, জিপিএ এর ওইটা কি হবে, নেগেটিভ মার্কেট কি হবে, এই হবে সেই হবে, কি কি পরিবর্তন অ্যাকচুয়ালি আনা হয়েছে সেই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। কি কি পরিবর্তনগুলো আনা হয়েছে এগুলো একটু খুব ভালোভাবে জেনে নাও, এটা তোমার পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই জরুরি। আচ্ছা ফাইন, তো আমরা প্রথমে একদম ফার্স্ট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের জিপিএ মার্কসটা নিয়ে। হ্যাঁ, জিপিএ মার্কসটা নিয়ে দেখো, তোমরা এখন পর্যন্ত অনেকেই আমাদেরকে আস্ক করো যে ভাইয়া জিপিএ তে নাকি হচ্ছে 20 মার্কসে থাকবে আমাদের। না, এবছর জিপিএ তে তোমাদের কোনো রকমের মার্কস নেই, তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ, উপরে 100টা এমসিকিউ তোমাদের থাকবে। 100টা এমসিকিউ তে তোমার পরীক্ষা দিতে হবে, আর এই 100টা এমসিকিউ তে তুমি যে মার্কস পাবা সেই অনুযায়ী তোমাদেরকে হচ্ছে রেজাল্ট দেওয়া হবে বা তোমাদের হচ্ছে রেজাল্টটা তৈরি করা হবে, কোনো আলাদা করে এক্সট্রা বা হচ্ছে জিপিএর উপরে মার্কস তোমাদেরকে দিচ্ছে না। আচ্ছা ফাইন, এবার আসো ভাইয়া সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের মুক্তিযুদ্ধ কোটা বা হচ্ছে তোমাদের যে কোটাটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই কোটাটা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। এরপর সেকেন্ড যে পরিবর্তন, থার্ড যে পরিবর্তনটা তোমাদের আনা হয়েছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে। দেখো এতদিন পর্যন্ত তোমরা যারা সেকেন্ড টাইমার ছিলা, সেকেন্ড টাইমাররা কিন্তু এইখানে দেখা গেছে নেগেটিভ মার্কিং তোমাদের হচ্ছে 5 মার্ক ছিল, 5 মার্কের একটা নেগেটিভ মার্কিং ছিল, অর্থাৎ তুমি যেই মার্কসটা পাইতা সেখান থেকে 5 মার্ক কাটা হতো, কিন্তু এবছর থেকে কিন্তু সেটা 3 মার্ক করা হয়েছে। এটা কিন্তু হচ্ছে তোমাদের এবছর কিন্তু তোমাদেরকে 3 মার্ক করে দেওয়া হয়েছে। সো নেগেটিভ মার্কিংও তোমাদের এখানে কমে এসেছে। আরেকটা বিষয়, তোমরা যারা হচ্ছে ভুল উত্তর করবে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু তোমাদেরকে 0.25 করে কাটবে। এটাও তোমরা অনেকে জানো না, এটাও অনেক আস্ক করে যে ভাইয়া 0.25 করে কাটবে নাকি আরো বেশি। একটা প্রশ্নের জন্য মার্ক কত? একটা প্রশ্নের জন্য মার্ক 1, তবে হচ্ছে যদি ভুল করো সেটা তাহলে সেটার জন্য তুমি 1.25, টোটাল তোমার একটা তো ভুল গেল, আরেকটা হচ্ছে 0.25 নেগেটিভ মার্কিং। এটা টোটাল মিলাই তোমার হচ্ছে একটা প্রশ্নের জন্য যদি তুমি ভুল করো 1.25 মার্কস তোমার এখানে কাটা যাবে। ওকে, আচ্ছা ফাইন, এরপর আসো, এরপর হচ্ছে কেন্দ্র। ভাইয়া কেন্দ্রটা অনেকে জানো না, চিন্তা করো যে ভাইয়া মনে হয় শুধুমাত্র চট্টগ্রামে গিয়ে পরীক্ষা দিতে হবে বা হচ্ছে হয়তো এই জায়গায় ওই জায়গায় সেই জায়গায় পরীক্ষা দেওয়া যাবে, কিন্তু কেন্দ্রটা তোমার মেইনলি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অর্থাৎ চবি, তারপরে হচ্ছে ঢাবি, তারপরে হচ্ছে তোমার সরি এখানে হচ্ছে তোমার ঢাবি, তারপরে হচ্ছে আর রাবি, এই তিনটা জায়গায় তুমি পরীক্ষা দিতে পারবে। তবে উপ ইউনিট যেগুলো আছে তোমার হচ্ছে B1 B2 D1 এই যেগুলো আছে এইগুলোতে কিন্তু পরীক্ষা তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েই দিতে হবে, অর্থাৎ শুধুমাত্র চট্টগ্রাম কেন্দ্রে পরীক্ষাটা তোমার হবে। তো এই ছিল মেজর যেই হচ্ছে পরিবর্তনগুলো। আরেকটা ছোট্ট পরিবর্তন আছে, সেটা হচ্ছে তোমাদের জিপিএ মার্ক কমানো হয়েছে, এটা নিয়ে বলার কিছু নাই কারণ তোমরা অলরেডি আবেদন করে ফেলছো, কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাদের অবশ্যই অবশ্যই অবগত থাকাটা জরুরি। আরেকটা বিষয় তোমাদেরকে আমি এখানে বলে দিই, যদি হচ্ছে চবের এক্সাম ব্যাচে তুমি ভর্তি হতে চাও সেক্ষেত্রে বি ইউনিট অথবা ডি ইউনিটের এক্সাম ব্যাচে, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যে হচ্ছে এক্সাম ব্যাচ আছে সেখানে এনরোল করে নিব, মাত্র 99 টাকায় তুমি এখানে ভর্তি হতে পারছো। আর যদি তোমাদের মনে হয় রাবির ক্রাশ কোর্স বা হচ্ছে রাবির রিভিশন ব্যাচে ভর্তি হবা, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা জিএসটি ব্যাচেও কিন্তু আমাদের ভর্তি চলছে, তুমি চাইলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না, আজকে এই পর্যন্তই। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, দোয়া করি যাতে তুমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ চবিয়ান হয়ে একটা মানে বেস্ট একটা রেজাল্ট করে তুমি এখান থেকে ফিরে আসতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।